আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আজকে রান্না করব ধুন্দল। এটা আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলা হয় ধুন্দল। আর কুষ্টিয়ার মানুষ এটার আঞ্চলিক ভাষা হচ্ছে ধুমো। জানি না কোন অঞ্চলে কী নাম, তবে কোন অঞ্চলে কী নাম সবাই কমেন্ট করে জানাবেন। ধুন্দল বা ধুমো আলু দিয়ে বাটা মাছ দিয়ে রান্না। প্রথমেই কাটাকাটি করে নিব। কাটাকাটি করার পর আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুগণ, কাটাকাটি ওকে। আলু এবং ধুন্দল কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এবং এদিকে মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। কড়াই একদম রেডি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিব। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব। তেল একদম রেডি, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যেহেতু আমরা দুইজন কালকে এক বেলার জন্য রান্না করব, তাই 3 পিস মাছ দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। এবার কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। হালকা বাদামি রঙে ভেজে নিব। এর সাথে অ্যাড করব একটুখানি আস্ত জিরা। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার মশলাটাকে কষিয়ে নিব। বন্ধুগণ, হালকা তেল ছেড়ে দিলেই সবজিগুলো দিয়ে দিব। বন্ধুগণ, মশলা একদম রেডি। এবার সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেব। বন্ধুগণ, এবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুগণ, দেখুন ধুন্দল সবজি থেকে কত পানি ছাড়ছে। আমি একটুও পানি দিইনি, এই পানি সম্পূর্ণ সবজি থেকে ছাড়ছে। আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। বন্ধুগণ, এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ঝোলের পানি দিব এটা। এবার পানিটা একটু গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দিব। বন্ধুগণ, এবার মাছগুলোকে দিয়ে দিব। পাঁচ 7 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলব। বন্ধুগণ, রান্না রেডি, রান্না শেষ। ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।